আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষদেরকে সবচেয়ে বেশি দুর্বল করে সৃষ্টি করেছেন। মানুষের ক্ষমতা অতি সামান্য। এই যে মানুষের সৌন্দর্য, মানুষের লাবণ্য, মানুষের শারীরিক সক্ষমতা, এটা কয়দিনের? একজন মানুষ বৃদ্ধ হওয়ার সাথে সাথেই তার শারীরিক শক্তি, শারীরিক সক্ষমতা, সৌন্দর্য, লাবণ্য এসব কিছু শেষ হয়ে যায়। এগুলো মানুষের অস্থায়ী একটি জিনিস। এই জন্য কখনোই মানুষের জন্য সমীচীন নয় যে সে নিজেকে বড়ত্ব প্রকাশ করবে, অহংকার করবে। কারণ অহংকার করা, নিজের বড়ত্বকে প্রকাশ করা, এটা আল্লাহ তাআলার ভূষণ। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আল কিবরিয়া ও রিদাই, যে অহংকার, বড়ত্ব এটা আমার চাদর। যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করবে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য অহংকার খুব মারাত্মক একটি গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার মধ্যে যাররা পরিমাণ চোখে অনুভব করা যায় না, চোখে দেখা যায় না, এরকম সামান্যতম যদি কারোর মধ্যে অহংকার, কিবর থাকে, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন না। এই জন্য আমাদের অহংকার থেকে বাঁচতে হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অহংকার কাকে বলে? ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান, যে একজন মানুষ সুন্দর পোশাক পরতে ভালোবাসে, সুন্দর জুতো পরতে ভালোবাসে, নিজেকে পরিপাটি করে রাখতে ভালোবাসে, এটা কি অহংকার? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা নিজে সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করেন। অর্থাৎ একজন রুচিশীল মানুষ, সে নিজেকে পরিপাটিভাবে রাখছে, নিজেকে সুন্দর দেখানোর জন্য সুন্দর সুন্দর পোশাক পরছে, এটা অহংকার নয়। তাহলে অহংকার কি জিনিস? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অহংকারের দুটি পার্ট আছে। একটি হচ্ছে সত্য এবং হককে স্বীকার করতে না পারা, সত্য বিষয়টা সামনে চলে আসার পরেও এটাকে গ্রহণ করতে না পারা, এটাকে অস্বীকার করা, নিজেদের গড়তুমির কারণে, নিজেদের বড়ত্বের কারণে, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, নিজেদের প্রভাব প্রতিপত্তি, সম্পদের প্রভাবের কারণে সত্যকে গ্রহণ করতে না পারা, এটা হচ্ছে অহংকার, এটা হচ্ছে কিবর। আজকে সমাজের বাস্তবিক যে চিত্র, সেটা আজকে এটাই প্রমাণ করে। সমাজের অধিকাংশ মানুষ আজকে সত্যকে গ্রহণ করতে পারছে না, নিজেদের অহংকারের কারণে, নিজেদের গোয়ারতুমির কারণে, নিজেদের দল, নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। দুনিয়ার লাইন তো বাদই দিলাম, ইসলামকে পুঁজি করে, ইসলামের লেবাস ধারণ করে, ইসলামের পোশাক পরিধান করে, নিজেদের গোয়ারতুমির কারণে, নিজেদের দলকে, নিজেদের আমিরকে টিকিয়ে রাখার জন্য হক যেটা, সঠিক যেটা, সত্যকে আজকে গ্রহণ করছে না। এটা খুবই মারাত্মক আর আফসোসের বিষয়। মনে রাখবেন, আজকে সত্যকে জানার পরেও আপনি যে সত্যকে গ্রহণ করছেন না, আপনি যেই রাস্তায় চলছেন, এটা খুব মারাত্মক আর খুব শোচনীয় একটি রাস্তা। যে রাস্তায় হেঁটেছিলেন ইবলিস। ইবলিস নিজের গোয়ারতুমির কারণে, নিজেকে বড়ত্ব প্রকাশ করার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করেনি। এই রাস্তা ফেরাউনের রাস্তা। ফেরাউন নিজেকে বড়ত্ব প্রকাশ করার কারণে, অহংকারের কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে কবুল করেনি। এই পথ ছিল ফেরাউনের পথ, কারণ ফেরাউন নিজের অহংকারের কারণে, নিজের গোয়ারতুমি আর বড়ত্বের কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনকে কবুল করে নাই। সুতরাং তাদের এই যে অহংকার, নিজেদের বড়ত্ব, এটার কারণে তাদের পরিণতি যেই ভয়াবহ আর শোচনীয় হয়েছিল, আপনি যদি আজকে সত্যকে সত্য জানার পরেও, সঠিককে সঠিক জানার পরেও এটাকে গ্রহণ না করেন, তাহলে আপনার অবস্থা, আপনার শেষ পরিণতি এরকম শোচনীয় হতে পারে। এজন্য আমাদেরকে অহংকার থেকে মুক্ত হতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে। এটা হচ্ছে অহংকারের প্রথম পার্ট। অহংকারের দ্বিতীয় যে পার্ট, সেটা হচ্ছে ওয়াগামতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে ছোট মনে করা। সমাজে আজকে এই বিষয়টা এরকম মারাত্মক আকার ধারণ করেছে। আজকে আমরা যারা বিত্তশালী, আজকে আমরা যারা নিজেদের প্রভাব প্রতিপত্তির কারণে, নিজেদের অর্থ সম্পদের কারণে মানুষকে মানুষ মনে করছি না, নিচু ফ্যামিলিদেরকে, নিচু মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছি। আজকে একজন প্রভাবশালী মানুষ, সে গরিব মানুষকে ধমক দিতে, তুই তাকারি করতে, থাপ্পড় মারতে দ্বিধাবোধ করছে না। এটা খুব মারাত্মক আর ভয়াবহ একটা জিনিস। যদি আপনি নিজেকে না শুধরান, নিজের অহংকারের কারণে যদি আজকে আপনার অবস্থা এটা হয়,
তাহলে খোদার কসম মনে রাখবেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির পরিণতি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না যে আল্লাহ তাআলার বরত্বের ব্যাপারে ঝগড়া করে, অর্থাৎ আল্লাহ তাআলার যেই বরত্ব, আল্লাহ তাআলার যেই ভূষণ অহংকার, এই অহংকার নিজের মধ্যে আনার কারণে দুনিয়ার মানুষের সাথে খারাপ ব্যবহার করে তাদের শেষ পরিণতি কি ভয়াবহ আর শোচনীয় হবে, এই ব্যাপারে আমার কাছে জিজ্ঞেস করো না। এই জন্য মেরে মাহতারাম, অহংকার এটা মারাত্মক একটি ব্যাধি, এটা মারাত্মক একটি গুনাহ। এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটা থেকে যদি আমরা বেঁচে না থাকি, তাহলে আমাদের শেষ পরিণতি সেই ইবলিসের মতো, শেষ পরিণতি সেই ফেরাউনের মতো, শেষ পরিণতি সেই আদ সামুদ জাতির মতো আমাদের হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা অহংকার থেকে মুক্ত হতে পারি। আমাদের অন্তরের মধ্যে যেন যাররা পরিমাণ সামান্যতম অহংকার না জায়গা করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর তৌফিক দান করুন অহংকার থেকে মুক্ত থাকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।